সিঙ্গেল ব্যান্ড নাকি ডুয়েল ব্যান্ড কি দেখে একটি রাউটার কিনবেন? দুটো অ্যান্টেনাওয়ালা রাউটার কিনবেন নাকি চারটে অ্যান্টেনাওয়ালা রাউটার কিনবেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব যে মূলত একটি রাউটার কি দেখে কিনবেন এবং আপনার জন্য কোন রাউটারটি বেস্ট হবে। প্রথম যে বিষয়টি সেটি হলো সিঙ্গেল ব্যান্ড নাকি ডুয়েল ব্যান্ড। তো আমাদের মধ্যে এই কনফিউশনটি থেকেই যায়। তো সিঙ্গেল ব্যান্ডে আমরা মূলত একটি মাত্র ব্র্যান্ডের সাপোর্ট পাই, সেটি হলো 2.4 গিগাহার্টজ, এবং ডুয়েল ব্যান্ডে আমরা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোরই সাপোর্ট পাই। তো আপনার জন্য কোন রাউটারটি কিনা বেস্ট হবে? তো এক্ষেত্রে আপনারা এই বিষয়টি চেক করে নিতে পারেন, সেটি হলো আপনি যে ডিভাইস দিয়ে ইন্টারনেট ইউজ করতে চাচ্ছেন, অথবা যদি আপনারা শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে যদি ইন্টারনেট ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনারা এই বিষয়টা আগে দেখে নেবেন যে আপনার মোবাইল ফোনে ডুয়েল ব্যান্ড বা 5 গিগাহার্টজের সাপোর্ট রয়েছে কিনা। তো এই বিষয়টি আপনারা চেক করার জন্য আপনারা ইন্টারনেটে গিয়ে আপনাদের মোবাইল ফোনের যে মডেল নাম্বারটির পাশে স্পেসিফিকেশন যদি লিখে দেন, তাহলে আপনারা এখানে রেজাল্ট পেয়ে যাবেন, এবং এখান থেকে নিচে চলে এসে যদি কানেক্টিভিটিতে এসে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের মোবাইল ফোনে আসলে ওয়াইফাই সিঙ্গেল ব্যান্ডের সাপোর্ট রয়েছে নাকি ডুয়েল ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তো এখানে যদি কোনো কিছু যদি না লেখা থাকে, তাহলে মনে করবেন আপনাদের মোবাইল ফোনে সিঙ্গেল ব্যান্ডেরই শুধুমাত্র সাপোর্ট রয়েছে। আর যদি এখানে ডুয়েল ব্যান্ড লেখা থাকে, তাহলে মনে করবেন যে আপনার মোবাইল ফোনে ডুয়েল ব্যান্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোই আপনার ডিভাইসে সাপোর্ট করবে। এবং বর্তমান সময়ে রিসেন্টলি যে সকল মোবাইল ফোনগুলো লঞ্চ হয়েছে, সে সকল প্রায় বেশিরভাগ মোবাইল ফোনেই আমরা ডুয়েল ব্যান্ডের সাপোর্ট দেখে থাকি। তো আপনার ফোনে যদি ডুয়েল ব্যান্ডের সাপোর্ট থাকে, তাহলে আপনারা সিঙ্গেল ব্যান্ডের থেকে ডুয়েল ব্যান্ডটি কেনাই উচিত হবে। কারণ সিঙ্গেল ব্যান্ডের রাউটারের থেকে ডুয়েল ব্যান্ডের রাউটারে আপনারা ইন্টারনেট স্পিড বেশি পাবেন। আর যদি আপনার ফোনে ডুয়েল ব্যান্ড যদি সাপোর্ট যদি না থাকে, তাহলে ডুয়েল ব্যান্ড কেনার আপনাদের কোনো মানেই হয় না। আপনারা সিঙ্গেল ব্যান্ডটি ইউজ করতে পারেন 2.4 গিগাহার্টজের, সেটাই আপনাদের জন্য বেস্ট হবে। তো এখানে 2.4 গিগাহার্টজের থেকে 5 গিগাহার্টজের ইন্টারনেট স্পিড অনেক বেশি, কিন্তু এর রেঞ্জ কম। 2.4 গিগাহার্টজে আপনারা যতটা দূরত্ব পর্যন্ত ইন্টারনেট ইউজ করতে পারবেন, কিন্তু 5 গিগাহার্টজে আপনারা তত দূরত্ব গেলে আপনারা ইন্টারনেট স্পিড ভালো পাবেন না, বা আপনারা কানেক্ট করতে পারবেন না। তো 5 গিগাহার্টজের ক্ষেত্রে আপনাদেরকে রাউটারের আশেপাশে থেকে ইন্টারনেট ইউজ করতে হবে, এবং 2.4 গিগাহার্টজে আপনারা অনেক দূর পর্যন্ত গিয়ে কানেক্ট করতে পারবেন, কিন্তু 2.4 গিগাহার্টজের ইন্টারনেট স্পিড অনেকটাই কম 5 গিগাহার্টজের তুলনায়। আমাদের অনেকের মধ্যেই এই মিসকনসেপশনটি রয়েছে যে রাউটারের যত বেশি এন্টিনা হবে, তত বেশি কাভারেজ এরিয়া বেশি পাওয়া যাবে, কিন্তু না বন্ধুরা, এই বিষয়টি পুরোটাই মিথ্যা। কাভারেজটি আসলে নির্ভর করে রাউটারের ডিবিআই কত। তো বেসিক্যালি আমরা বর্তমান সময়ে বেশিরভাগ রাউটারে 5 ডিবিআই আলা রাউটার দেখতে পাই। তো আপনারা যদি একটি সিঙ্গেল রুমের জন্য রাউটার কিনতে চান, তাহলে আপনারা 5 ডিবিআই আলা রাউটারই কিনতে পারেন। কিন্তু যদি আপনাদের একটি বড় বাড়ি হয়, বা আপনারা যদি অফিসের জন্য যদি কিনতে চান, তাহলে আপনারা এই বিষয়টি দেখে নেবেন যে কোন রাউটারে সবচেয়ে বেশি ডিবিআই রয়েছে। তো মার্কেটে অনেক ধরনের ডিবিআই রাউটার পাওয়া যায়, যেমন 7 ডিবিআই, 10 ডিবিআই, 11 ডিবিআই অথবা 15 ডিবিআই। আপনাদের যত বেশি ডিবিআই প্রয়োজন হবে, বা যত বেশি কাভারেজ এরিয়া প্রয়োজন হবে, তত বেশি ডিবিআই আলা রাউটার কিনলে আপনাদের জন্য বেস্ট হবে। আর যদি আপনারা একটি সিঙ্গেল রুম বা বাসাবাড়ির জন্য যদি একটি রাউটার কিনতে চান, তাহলে 5 ডিবিআই আপনার জন্য বেস্ট হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে দুটো এন্টিনালা রাউটার এবং 4টি এন্টিনালা রাউটার, দুটো রাউটারই কি সেম পারফরমেন্স দিয়ে থাকে? না বন্ধুরা, এখানে অবশ্য দুটো এন্টিনা রাউটারের থেকে 4টে এন্টিনা রাউটারে ভালো পারফরমেন্স আপনারা পাবেন। এখান থেকে আপনারা দুটো এন্টিনা রাউটারের থেকে 4টি এন্টিনা রাউটারে আপনারা বেশি ডিভাইস কানেক্ট করে একসাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, এবং 4টি যদি এন্টিনা বা যত বেশি এন্টিনা থাকবে একটি রাউটারে, তার সিগন্যাল তত বেশি স্ট্রং থাকবে, এবং অনেক বেশি ডিভাইস কানেক্ট করলেও সকলগুলোতেই ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়গুলো দেখে যদি একটি রাউটার কিনেন, এবং আপনাদের কোন ধরনের রাউটার প্রয়োজন হবে এটিও যদি দেখে কিনেন, তাহলে আপনারা ঠকবেন না। আসলে কোন ব্র্যান্ডের রাউটার সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে, এই প্রশ্নটিও আমাদের মধ্যে অনেকেরই রয়েছে। তো আপনারা যে কম বাজেটের মধ্যে একটি রাউটার কিনতে চান, তাহলে আমার মতো সবচেয়ে বেস্ট টিপি লিঙ্কের রাউটার হতে পারে। এছাড়া টেন্ডার রাউটারগুলো বর্তমান সময়ে অনেক জনপ্রিয়, কিন্তু টেন্ডার থেকে টিপি লিঙ্কের রাউটারটি একটু বেস্ট হয়ে থাকে, কিন্তু টেন্ডার রাউটারটি একটু সস্তাতে পাবেন, এবং টিপি লিঙ্কের রাউটারটি একটু বেশি দামে পড়বে। তো আপনার আসলে কোন ধরনের রাউটার প্রয়োজন, আপনার বাজেট অনুযায়ী আপনারা সেই রাউটারটি কিনতে পারেন। এছাড়া আপনারা একটি রাউটার কেনার আগে এই বিষয়টিও দেখে নিতে পারেন, সেটি হলো আপনার রাউটারে কোন ধরনের সিকিউরিটি রয়েছে। WPA3 যদি থাকে, তাহলে আপনারা সেই রাউটারটি নিঃসন্দেহে কিনতে পারেন। আর যদি WPA3 যদি সিকিউরিটি না থাকে, তাহলে সেই রাউটারটি আপনারা কিনবেন না। বর্তমান সময় আমরা প্রায় সকল রাউটারে WPA3 সিকিউরিটি দেখতে পাই, কিন্তু কিছু কিছু রাউটার রয়েছে যেখানে WPA3 সিকিউরিটি থাকে না। অনেক পুরাতন ভার্সন হলে সেখানে আপনারা 3
সাপোর্ট পাবে না। তো এই বিষয়টি আপনারা রাউটারের স্পেসিফিকেশনে গিয়েই আপনারা দেখতে পারবেন, অথবা আপনারা যদি দোকানদারকে জিজ্ঞাসা করেন তবুও সে বলে দেবে যে এখানে কোন ধরনের সিকিউরিটি রয়েছে। আর আরেকটি বিষয় হলো, সেটি হলো MU-MIMO টেকনোলজি। এই বিষয়টি আপনারা দেখে নেবেন। যদি এই টেকনোলজিটা আপনার রাউটারে থাকে তাহলে সেটি বেস্ট হবে। এই টেকনোলজি যদি আপনার রাউটারে থাকে তাহলে আপনারা একসাথে অনেকগুলো ডিভাইস যদি কানেক্ট করে যদি ব্যবহার করেন তাহলেও আপনারা ইন্টারনেট স্পিড ভালো পাবেন। আর যদি আপনাদের অনেকগুলো ডিভাইস যদি রাউটারের সাথে কানেক্ট করার যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে এই টেকনোলজিটি যদি না থাকে তবুও চলবে। এছাড়া যদি আপনাদের বাজেটের যদি কোনো টেনশনই না থাকে এবং যদি আপনারা একটি সবচেয়ে সেরার থেকে সেরা একটি রাউটার কিনতে চান তাহলে আপনারা আসুসের রাউটার বা নেটগিয়ারের রাউটারগুলো দেখতে পারেন। এই সকল ব্র্যান্ডের রাউটারগুলো বেস্ট হয়ে থাকে। এবং আপনাদের যদি কোনো বাজেটের চিন্তা যদি নাই থাকে তাহলে আপনারা যে সকল রাউটারে Wi-Fi 6 সাপোর্টেড রয়েছে সেই সকল রাউটারগুলো আপনারা কিনতে পারেন। যদি আপনারা সেই রাউটার দিয়ে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং অনেকগুলো ডিভাইস যদি চালাতে চান তাহলে আপনারা Wi-Fi 6 আলা রাউটার কিনতে পারেন, যদি আপনাদের বাজেটের যদি কোনো সমস্যা না থাকে। আর যদি বাজেটের যদি সমস্যা থাকে তাহলে TP-Link অথবা Thinder রাউটারগুলো কিনতে পারেন। এবং যে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওতে বললাম এই সকল বিষয়গুলো যদি ফলো করে যদি আপনারা রাউটার যদি কিনেন তাহলে আপনাদের জন্য বেস্ট একটি রাউটার আপনারাই চয়েস করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। তো যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ এরকম ভিডিও তৈরি করতে অনেক রিসার্চ এবং অনেক সময় লাগে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।